কি অবস্থা বদ্দা, দেখছেন? কই চলে আসছি কোনো এক গ্রামীণ পরিবেশে। মনে হচ্ছে না দেখে অনেকটা ওরকমই, কিন্তু এই রাস্তাগুলোই আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। আমি আগে ভাবতাম যে আমি বাইকে আছি, আমি সেফ আছি, পকেট মার বলেন বা সন্ত্রাসী, ছিনতাই, এই সমস্ত কিছু থেকে আর কি। কিন্তু গতকালকের একটা রাতের ভিডিওতে আমার ঘুম ভাঙে গেছে। আমি আসলে ঘুমাইছিলাম, আমার ধারণা পুরো ভুল ছিল। আমার ধারণা ভাঙছে গতকাল রাতে। কাহিনীটা কি হয়েছে বলি। কাহিনীটা বলার আগে দেখেন, গ্রামের রাস্তা শেষ। অ্যাকচুয়ালি আম জোকিং, ওটা কোনো গ্রামের রাস্তা ছিল না, ওটা ছিল হচ্ছে শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তা, যেটা মূলত ফাঁকাই থাকে। যতদিন গেছি আমি ওই বাস দিয়ে, ওই রাস্তাটা ফাঁকাই থাকে। তো যাই হোক, আজকে আমাদের টপিকের বিষয় এটা না। আজকে আমাদের টপিকের মূল বিষয় হচ্ছে এই যে আমার কাহিনীটা হলো অনেকটা এরকম যে একটা বাইকার, আমি যেরকম একটা রাস্তা পার হইলাম, এরকম একটা রাস্তা পার হচ্ছিল। তো ফাঁকা রাস্তা পার হইতে হইতে তার কোনো প্রয়োজনে হয়তো সে থামে। তো সে থামার পর তার সামনে একটা মানুষ ছিল মাস্ক পরা। সেই মাস্ক পরা ব্যক্তিটা তার কাছে আসে। বাইকারটার কাছে আসার পরে কিছু বোঝার আগেই বাইকারটার সামনে একটা কাগজ দেয়, আর কাগজটা দেওয়ার পরেই একটা আস্তে করে টোকা মারে দেয়। টোকা মারার সাথে 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 বলবো না, মানে কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড হবে। 2-3 সেকেন্ডের মধ্যে কিছু একটা হইলো আর কি। হওয়ার পরে বাইকার আর নিজের কন্ট্রোলে নেই, পুরোপুরিভাবে তার কন্ট্রোলে চলে গেছে। তারপর সে যা বলতেছে তাই করতেছে। ফোনটা চাইলো, ফোনটা দিয়ে দিল, টাকা পয়সা চাইলো, টাকা পয়সা দিয়ে দিল। এরপর সাইডে নিয়ে গেল। তারপর আর দেখা যায়নি আর কি ভিডিওটা। হয়তো বা এরপর বাইকের চাবি টাবিও নিয়ে নিছে। তো এই হলো কাহিনী। হ্যাঁ, এখন বিষয় হলো এই জিনিসটা আসলে কি আমরা কিন্তু অনেকেই জানি। এই জিনিসটা হচ্ছে শয়তানের নিঃশ্বাস, যেটাকে আমরা বলি। এটা হলো এক টাইপের কেমিক্যাল, যেটা নিঃশ্বাসের সাথে মানুষের শরীরের ভিতরে গেলে তার নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলে। মানে সে তার নিজের ডিসিশন নিজে নিতে পারে না। তার সামনের ব্যক্তি যা বলে তাই সত্য মনে করে, আর তাই সেটা করে। এই হইলো এই মেডিসিনের মূল কার্যক্রম। এমনিতেই কয়েকদিন থেকে দেখা যায় যে ঢাকার মধ্যে যেই পরিমাণ সন্ত্রাসের প্রভাব বাড়ছে, সব দিকে খেলে দেখা যায় সন্ত্রাস, সন্ত্রাস আর সন্ত্রাস। এই সন্ত্রাসের কার্যকলাপ তো আছেই, এর মধ্যে আবার নতুন জিনিসের উৎপত্তি, শয়তানের নিঃশ্বাস। যদিও এটা নতুন জিনিস না, অনেকদিন আগে থেকেই আছে, বাট এই রিসেন্ট আবার এটার প্রচলন বা এটার ইউজ অনেক বেশি বাড়ে গেছে। তো আপনাদেরকে বললাম না, আমি ঘুমের মধ্যে ছিলাম বা ভুল ধারণার মধ্যে ছিলাম যে আমি তো বাইক চালাই, সো এই সকল মানুষের কাছ থেকে সম্ভবত আমি সেফই আছি। বাট কালকের এই ভিডিওটা দেখার পর আমার ধারণাটা একদম ভাঙে গেছে। তো বুঝেন, আমরা বাইকে থাকি আর রাস্তায় থাকি, হাঁটে হাঁটে থাকি, আমরা কেউই সেফ না। ও, এদিকে পেট্রোল পাম্প ওভারফ্লো হয়ে গেছে, মানে গাড়ি দিয়ে ওভারফ্লো হয়ে গেছে। অ্যাজ এ বাইকার আমাদের কিন্তু এই শয়তানের নিঃশ্বাসটা থেকে বাঁচার জন্য একটা ছোট্ট জিনিস করলেই অনেকটা হেল্পফুল হবে। আমরা যেহেতু বাইক চালাই, সো আমাদের কিন্তু হেলমেট পরাই লাগে। তো আমরা যদি জাস্ট একটা ফুল ফেস হেলমেট ইউজ করি, এক্ষেত্রে দেখা যাবে যে আপনি যেমন সেফ থাকতেছেন, প্লাস এই শয়তানের নিঃশ্বাসটা থেকে বাঁচতে পারবেন। সেটা কেমনে? কারণ আপনি যদি ফুল ফেস হেলমেট ইউজ করেন, আবার যদি গ্লাসটা নামায় রাখেন, তাহলে নিঃশ্বাসের মাধ্যমে যে কেমিক্যালটা আপনার শরীরের ভিতরে ঢোকা দরকার, সেই কেমিক্যালটা কিন্তু আপনার শরীরের ভিতরে ঢুকতে পারবে না। আবার এই সকল কার্যক্রম যারা করে, তারা কিন্তু আগে দেখে যে ভেজাল কোনটাতে কম আছে। মানে যেই মানুষটাকে সহজেই মেডিসিন খাওয়ায় দেওয়া যাবে বা নিঃশ্বাসের মাধ্যমে দেওয়া যাবে, তাকেই অ্যাটাক করে। এখন আপনার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি হেলমেট পরছেন, আবার গ্লাস দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাকে হিপনোটাইজ বা আপনাকে এই কেমিক্যালটা দেওয়া একটু কষ্টসাধ্য। সো তারা কিন্তু সহজেই আপনাকে অ্যাভয়েড করে চলে যাবে। তো আপনি কিন্তু এটার ফায়দা নিতে পারেন। তো তার আগে আমার গাড়িটা এত কম টানতেছে কেন, থামে দেখতে হবে। আচ্ছা, 1 মিনিট। ও, বাইকটার হইল কি, হাওয়া কিছুটা কম সেটা তো জানি, এটা ছাড়া কি কোনো সমস্যা আছে নাকি? ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু জাস্ট এই ছোট্ট একটা জিনিস মেনটেন করতে পারলেই আমাদের দেখা যায় যে শয়তানের নিঃশ্বাস থেকে আমরা বাঁচে থাকতে পারবো। এখন আবার আমাদের ফ্যামিলির অনেকজন বলতে পারে যে ভাই, আমার তো বাইক নাই, আমি কি তাহলে হেলমেট পরে ঘুরে বেড়াবো? না ভাইয়া, হেলমেট পরার দরকার নাই। আপনি জাস্ট একটা ছোট্ট কাজ করবেন। বাসা থেকে বের হওয়ার সময়
মাস্ক ইউজ করবেন। মাস্ক ইউজ করলে দেখা যাবে যে এই সকল আক্রমণ থেকে আপনি বাঁচে থাকতে পারবেন। ওই যে বললাম তারা ভেজাল অ্যাভয়েড করে, সো এই মাস্কের কারণেই আপনাকে ভেজাল মনে করবে, আর এভাবে আপনি বাঁচে থাকতে পারবেন, মানে তাদের থেকে আর কি। ওকে, তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং টাটা।